মণি বলছেন, এখন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। শ্রীরামকৃষ্ণ, আহা, তা হবে বই কি, কিন্তু নির্লিপ্ত হয়ে জ্ঞানী সংসারে থাকতে পারে। মণি, আজ্ঞা, কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে, কিন্তু হয়তো তুমি সংসার চেয়েছিলে। কৃষ্ণ শ্রীমতীর হৃদয়ে ছিলেন, কিন্তু ইচ্ছা হলো, তাই মানুষ রূপে লীলা। এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায়, আর মন থেকে ত্যাগ হলেই হলো। মণি, সে যারা বাইরে ত্যাগ করতে পারে না, উঁচু থাকের জন্য একবারেই ত্যাগ, মনের ত্যাগ ও বাহিরের ত্যাগ। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, বৈরাগ্যের কথা তখন কেমন শুনিলে? মণি, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, বৈরাগ্য মানে কি বলো দেখি? মণি, বৈরাগ্য মানে শুধু সংসার বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসার বিরাগ। হ্যাঁ, ঠিক বলেছ। সংসারে টাকার দরকার বটে, কিন্তু উগোনোর জন্য অত ভেবো না। যদিচ্ছা লাভ, এই ভালো। সঞ্চয়ের জন্য অত ভেবো না। যারা তাকে মন প্রাণ সমর্পণ করে, যারা তার ভক্ত শরণাগত, তারা ওসব অত ভাবে না। যত্র আয় তত্র ব্যয়। একদিক থেকে টাকা আসে আর একদিকে খরচ হয়ে যায়, এর নাম যদিচ্ছা লাভ, গীতায় আছে।